নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে নিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি। তার জন্য 300 গ্রাম ডাল নিয়েছি, 300 গ্রাম গোবিন্দভোগ চাল। ডালটিকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়েছিলাম আর একটা হাঁড়িতে জল বসিয়েছিলাম। জলটি গরম হলে ডালটিকে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তার মধ্যে 1 থেকে 1.5 চামচ লবণ দিয়ে ডালটি কিছুক্ষণ সেদ্ধ হলে চালটিকে ধুয়ে দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো 5-6টা চেরা কাঁচা লঙ্কা। ডাল আর চাল 70% সেদ্ধ হলে তার মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ হলুদ। তারপরে আরও কিছুক্ষণ ফুটিয়ে হাঁড়িটাকে সরিয়ে রাখবো। অনেক সময় প্রথমে একবারে ফোড়ন দিয়ে খিচুড়িটা বসিয়ে দিই, আজ আমি পরে ফোড়ন দিলাম। তার জন্য কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা আর ছোট ছোট করে টুকরো করে কাটা আলু, কিছুটা কড়াইশুঁটি একটু ভাজা হলে দিয়ে দেব একটা টমেটো, 1 থেকে 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ চিনি দিয়ে একটু কষিয়ে নেব। আর দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ। বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানোর পরে মশলা থেকে তেল ছাড়লে তারপরে আমি খিচুড়ির মধ্যে ফোড়ন দেওয়া মশলা বা আলু কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কড়াইটা ধুয়ে আর একটু জলও দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। কষানোর সময় আমার আলুগুলো 50% সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে গেলে ঘি দিয়ে নামিয়ে নিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন।